বেকারি বা বেরোজগারি একটা চরম জায়গায় পৌঁছেছে। আমাদের দেশের সরকার রিজার্ভ ব্যাংকের দেওয়া তথ্য বলছে যে ভারতবর্ষে বিগত ৪৫ বছরে এত বড় বেকারি বেরোজগারি অতীতে কখনো ছিল না। ছেলেমেয়েরা পড়াশুনো শিখেছে, কাজ চায়, কাজ নেই, নতুন করে শিল্প নেই, সরকারি দপ্তরে কোনো নিয়োগ নেই, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, ব্যাংক, বীমা, রেল কোনো জায়গাতেই নিয়োগ হচ্ছে না, নিয়োগ বন্ধ হয়ে গেছে। ফলে একটা বড় অংশের শিক্ষিত ছেলে মেয়ে তারা আজকে বেকারি খাতায় নাম লিখিয়েছে, তাদের আজকে বেরোজগারির মধ্যে জীবনযাপন করতে হচ্ছে। অন্যদিকে গ্রামাঞ্চলে কৃষক সে ফসলের ন্যায্য দাম থেকে বঞ্চিত। যেভাবে সরকারের কৃষকের পাশে দাঁড়ানোর কথা ছিল, সহায়ক মূল্য যা দেবার কথা দিনের জালে জর্জরিত হচ্ছে, আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। আজকে গ্রামাঞ্চলে কৃষিক্ষেত্রে এটাই হচ্ছে চেহারা গোটা দেশে। আর আমাদের রাজ্যে গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে ১০০ দিনের কাজ, সেই কাজ যা গ্রামের গরিব প্রান্তিক মানুষের বেঁচে থাকার অন্যতম হাতিয়ার, সেইখানে ১০০ দিনের কাজের প্রকল্প বন্ধ হয়ে গেছে। ফলত একটা তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে মানুষকে জীবনযাপন করতে হচ্ছে। অন্যদিকে জিনিসপত্রের দরদাম, মানুষের যখন রোজগার কমছে, মানুষের যখন চাকরি নেই, কাজ নেই, কৃষক ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, ১০০ দিনের কাজ বন্ধ, তখন জিনিসপত্রের দরদাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। একটা হিসাবে দেখা যাচ্ছে যে এক থালা গরম ভাত ১৪ সালের যা দাম ছিল আজকে তা ৬৫% বৃদ্ধি পেয়েছে। খাদ্যদ্রব্য, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, চাল, গম, চিনি, তেল, নুন, আর তার সঙ্গে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, এসবের দাম যেভাবে বেড়েছে তাতে গরিব সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এসবের হাত থেকে মুক্তি পাওয়ার রাস্তা কি? আমাদের রাজ্য এবং দেশের যে সরকার, তারা এসব নিয়ে ভাবে না। তারা পরস্পরের মধ্যে তর্জা করছে, ঝগড়া করছে, একে অন্যের বিরুদ্ধে বলছে। আবার যখন সময় আসে তখন পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে তারা নিজেদের সরকারকে টিকিয়ে রাখছে। এইটাই হচ্ছে গত ১০ বছর ধরে আমরা দেখছি আমাদের এই রাজ্যে, একই সঙ্গে গোটা দেশের ক্ষেত্রে এই একই ঘটনা। তাই এই দুর্নীতির বিরুদ্ধে, স্বজন পোষণের বিরুদ্ধে, গরিব সাধারণ খেটে খাওয়া মানুষের স্বার্থের বিরুদ্ধে এই যে সরকার, তাই এই সরকারকে পাল্টে দিয়ে দিল্লিতে একটা নতুন সরকার তৈরি করতে হবে। এটাই হচ্ছে এবারে লোকসভা নির্বাচনের আমাদের মূল আহ্বান। আমরা বলছি আগামী ২০ তারিখ আপনারা সকলে আপনাদের নিজের ভোট নিজে দিন, নির্ভয়ে দিন, কোন রকম প্রলোভনে পা দেবেন না, কোন রকম অপপ্রচারে পা দেবেন না। আপনার ভোট আপনি নিজে দিন এবং একটা নতুন সরকার দিল্লিতে তৈরি করুন, যে সরকার হবে গরিবের সরকার, যে সরকার হবে খেটে খাওয়া মানুষের সরকার, যে সরকার হবে শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, শ্রমিক কর্মচারীদের সরকার। আর যে সরকার ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থাকে মর্যাদা দেবে, যে সরকার ভারতের বহুত্ববাদকে মর্যাদা দেবে, যে সরকার আমাদের দেশের যে মূল বৈশিষ্ট্য ধর্ম নিরপেক্ষতা, বিভিন্ন জাতি, ধর্ম, সম্প্রদায় নিয়ে যে ভারতবর্ষ, সেই ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখবে, সেই রকম একটা সরকার হচ্ছে আমাদের তৈরি করতে হবে দিল্লিতে। তা যদি আমাদের তৈরি করতে হয় তাহলে আমাদের সকলে মিলে আমাদের চেষ্টা করতে হবে, উদ্যোগ নিতে হবে। আগামী ২০ তারিখে হচ্ছে সেই কাজ, সেটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। আর এই কাজ যখন চলবে তখন আমাদের মাথায় রাখতে হবে যে পশ্চিমবাংলায় এই লড়াই তৃণমূল কংগ্রেস লড়তে পারবে না। কারণ যে আরএসএস বিজেপি জন্ম দিয়েছে, সেই আরএসএস-এরই মস্তিষ্ক প্রসূত রাজনৈতিক দলের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেসকে ভেঙে যে তৃণমূল কংগ্রেসের জন্ম, সেই তৃণমূল কংগ্রেস কখনো বিজেপির বিরুদ্ধে, আরএসএস-এর বিরুদ্ধে লড়াই করতে পারে না। ৬ জন মন্ত্রী ইতিমধ্যেই জেলের অভ্যন্তরে আছে দুর্নীতির দায়ে। একাধিক মন্ত্রী এরকম আছে যাদেরকে ইডি, সিবিআই সক্রিয় হলে আগামী ৬ দিনের মধ্যে তারা হচ্ছে কারাগারের অভ্যন্তরে চলে যাবে। ফলে এরকম একটা
অবস্থায় যে রাজনৈতিক দল আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত তারা কখনো বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারে না। কাজেই এই লড়াই পশ্চিম বাংলায় আমাদের বিজেপি বিরোধী, তৃণমূল বিরোধী এই দুটো শক্তির বিরুদ্ধে লড়াই, সে লড়াইয়ে আমাদের জিততে হবে। জিততে গেলে আমাদের বামপন্থী প্রার্থীদেরকে জয়ী করতে হবে। আমাদের গোটা দেশের মানুষের অভিজ্ঞতা হচ্ছে এই, যখন যখন দিল্লিতে বামপন্থীরা শক্তিশালী হয়েছে, লাল ঝান্ডা শক্তিশালী হয়েছে পার্লামেন্টের অভ্যন্তরে, তখনই সেই দেশের সরকার গরিব খেটে খাওয়া মানুষের স্বার্থে সেই সরকার পরিচালিত হয়েছে। এই যে গ্রামাঞ্চলে মানুষের 100 দিনের কাজ, রেগার কাজ, এই যে খাদ্য সুরক্ষা আইন, ফুড সিকিউরিটি অ্যাক্ট, এই যে রাইট টু এডুকেশন অ্যাক্ট, এই যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এই যে বনাঞ্চলে বসবাসের অধিকার, তার জন্য যে আইন, এই সমস্ত আইনগুলোই তখনই পাশ হয়েছিল আমাদের দেশের পার্লামেন্টে যখন 61 জন সাংসদ পার্লামেন্টের অভ্যন্তরে বামপন্থীরা ছিল। কাজেই জীবনের অভিজ্ঞতা হচ্ছে, এই ভারতবর্ষের মানুষের অভিজ্ঞতা হচ্ছে, এই পশ্চিম বাংলার মানুষের অভিজ্ঞতা হচ্ছে এই, যে যখন যখন বামপন্থীরা পার্লামেন্টে শক্তিশালী হয়েছে, তাদের সংখ্যা বেড়েছে, লাল ঝান্ডার সংখ্যা বেড়েছে, তখনই সেই সরকারকে গরিব খেটে খাওয়া মানুষের স্বার্থে পরিচালনা করা সম্ভব হয়েছে। তাই আমি আপনাদের কাছে আবেদন করব, আগামী 20 তারিখের নির্বাচন, এই নির্বাচনে আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। বিজেপিকে হারিয়ে, তৃণমূলকে হারিয়ে দিল্লিতে একটা নতুন সরকার আমাদের তৈরি করতে হবে। আর সেই সরকারে যাতে বামপন্থীরা থাকে, সেই সরকারে পার্লামেন্টে যাতে বামপন্থীরা থাকে, কারণ বামপন্থীরা যদি বেশি সংখ্যায় পার্লামেন্টে থাকে তবেই সেই সরকারের অভিমুখ গরিব খেটে খাওয়া মানুষের অভিমুখে হতে পারে। তাই আমি আপনাদের কাছে আবেদন করব, আগামী 20 তারিখের নির্বাচন আমাদের গোটা দেশের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আমরা যারা দেশকে ভালোবাসি, আমাদের দেশপ্রেমিক মানুষ যারা, আমাদের সকলকে মিলে এক কাট্টা হয়ে, ঐক্যবদ্ধ হয়ে দিল্লিতে একটা নতুন সরকার আমাদের তৈরি করতেই হবে। আমাদের দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, দেশের সম্পদকে রক্ষা করার স্বার্থে, এবং একই সঙ্গে আমাদের দেশের সংবিধান এবং গণতন্ত্রতাকে রক্ষা করার জন্য আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি, আমরা উদ্যোগ গ্রহণ করি। আগামী 20 তারিখে আমরা সবাই এক কাট্টা হয়ে আমাদের দেশের স্বার্থে একটা নতুন সরকার আমরা দিল্লিতে তৈরি করি। আর সেই সরকার বামপন্থীদের দ্বারা, সেখানে বামপন্থীদের যাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে পার্লামেন্টে, তাই বামপন্থীদেরকে জয়যুক্ত করতে হবে। পশ্চিম বাংলায় আমাদের তৃণমূল এবং বিজেপি এই দুটো শক্তিকে পরাস্ত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আশা করি আপনারা সেই লড়াইয়ে সাথ দেবেন, এগিয়ে আসবেন, পরামর্শ দেবেন। আপনাদের সকলের পরামর্শ, আপনাদের সকলের সাহায্য আমাদের দরকার। আমরা সকলে মিলে চেষ্টা করলে আমরা পারবোই একটা নতুন সরকার দিল্লিতে তৈরি করতে। আসুন সেই লড়াইয়ে আমরা এগিয়ে যাই। এই আশা, আহ্বান আপনাদের সকলের কাছে রেখে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, শ্রমজীবী মানুষের ঐক্য জিন্দাবাদ, দুনিয়ার মজদুর এক।